হ্যালো বন্ধুরা, ইলেকট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের আউটপুট স্টেজ এবং বিডি 139 ট্রানজিস্টর দিয়ে ডাইভার্স স্টেজ তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম। এই ভিডিওতে কিভাবে সিঙ্গেল ইনপুট স্টেজ তৈরি করা হয় এবং সাউন্ড টেস্টিং করে দেখাবো। এছাড়া আপনাদের বোঝার সুবিধার জন্য এই সার্কিটের কোথায় কোথায় কত ভোল্টেজ থাকে তা চেক করে দেখাবো। এই সার্কিটকে অনুসরণ করে আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন, তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এখন প্রথমে এই সার্কিটের ইনপুট স্টেজের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তারপর প্রত্যেকটি পার্টস এই আউটপুট স্টেজের সঙ্গে যুক্ত করব, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ইনপুট স্টেজ তৈরি করার জন্য দুটি পিএনপি ট্রানজিস্টর ইউজ করব, তাই আমি এখানে BC557 দুটি পিএনপি ট্রানজিস্টর ড্র করে নিলাম। এবার এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটার একসঙ্গে যুক্ত করতে হবে এবং 22K রেজিস্টার দিয়ে এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর প্রথম ট্রানজিস্টরের বেসে 10U 50 ভোল্টের ক্যাপাসিটরের পজিটিভ লেগ যুক্ত করতে হবে এবং এই ক্যাপাসিটর ও ট্রানজিস্টরের মাঝখানে 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর প্রথম ট্রানজিস্টরের কালেক্টরে 1.5K রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে এবং 2 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর ডাইরেক্ট নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর প্রথম ট্রানজিস্টরের কালেক্টর থেকে সিঙ্গেল বিডি 139 ট্রানজিস্টরের বেসে ইন করতে হবে। এরপর 2 নম্বর ট্রানজিস্টরের বেসে 220 ওহমস রেজিস্টার ও 100U 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে, দিলে 22K রেজিস্টার দিয়ে ফিডব্যাক পাওয়া যাবে। এই ফিডব্যাকের কানেকশনটি আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এই সার্কিটটি হলো এই অ্যাম্পলিফায়ারের ইনপুট স্টেজের সার্কিট ডায়াগ্রাম। আশা করি আপনারা ইনপুট স্টেজের সার্কিটটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার এই ইনপুট সার্কিটটি এই সব পার্টস দিয়ে তৈরি করব এবং আউটপুট ও ডাইভার্স স্টেজের সঙ্গে যুক্ত করব। এখন সার্কিট অনুসারে BC557 ট্রানজিস্টরের অ্যামিটার 22K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে, তাই একটা 22K রেজিস্টার 5200 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করে দিলাম, কারণ এই ট্রানজিস্টরের মিডল পিনে পজিটিভ সাপ্লাই দেওয়া হবে। এরপর দুটি BC557 ট্রানজিস্টরের অ্যামিটার এই রেজিস্টারের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর এই দুটি ট্রানজিস্টরের কালেক্টরে 1.5K রেজিস্টার যুক্ত করতে হবে এবং 1 নম্বর BC557 ট্রানজিস্টরের কালেক্টর ও BD 139 ট্রানজিস্টরের বেস একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর দুটি ট্রানজিস্টরের কালেক্টরে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য একটি তার দিয়ে 1943 ট্রানজিস্টরের অ্যামিটারে এবং 2 নম্বর BC557 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে, কারণ এই ট্রানজিস্টরের মিডল পিনে নেগেটিভ সাপ্লাই দেওয়া হবে। এরপর ইনপুট স্টেজে 2 নম্বর ট্রানজিস্টরের বেসে 22K একটা রেজিস্টার যুক্ত করতে হবে। এরপর এই দুটি 2.7K রেজিস্টারের মাঝখান থেকে একটা 10U 50 ভোল্টের ক্যাপাসিটরের পজিটিভ লেগ যুক্ত করতে হবে এবং ফিডব্যাকের সঙ্গে নেগেটিভ লেগ যুক্ত করতে হবে এবং এই ফিডব্যাকের কানেকশনটি আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ইনপুট স্টেজে 2 নম্বর ট্রানজিস্টরের বেসে 220 ওহমস রেজিস্টার ও 100U 50 ভোল্টের ক্যাপাসিটর যুক্ত করতে হবে এবং ইনপুট স্টেজে 1 নম্বর ট্রানজিস্টরের বেসে 10U 50 ভোল্টের একটা ক্যাপাসিটর যুক্ত করতে হবে সিঙ্গেল ইন করার জন্য। এরপর এই ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের মাঝখান থেকে একটি 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে, তাই এখানে 100U ক্যাপাসিটরের নেগেটিভ লেগ ও এই রেজিস্টারের লেগ একসঙ্গে যুক্ত করে দিলাম। এবার এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো। সাউন্ড টেস্টিং করার জন্য এখানে একটি স্পিকারের পজিটিভ কানেকশনটি আউটপুটের সঙ্গে যুক্ত করে দিলাম এবং নেগেটিভ কানেকশনটি গ্রাউন্ড বা এই সার্কিটের গ্রাউন্ড সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ কানেকশনটি 5200 ট্রানজিস্টরের কালেক্টরে যুক্ত করে দিলাম এবং নেগেটিভ কানেকশনটি 1943 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর পাওয়ারের গ্রাউন্ডটি সার্কিটের গ্রাউন্ড ও স্পিকারের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এবার এই সার্কিটটি ঠিকঠাক কাজ করছে কিনা তা টেস্ট করে দেখে নেব। এরপর আমি আপনাদের এই সার্কিটের ভোল্টেজ চেক করে দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটির দিকে লক্ষ্য রাখুন। এরপর এই সার্কিটে মিউজিক প্লে করে অল্প সময়ের জন্য দেখাবো, তা না হলে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আশা করি আপনারা পুরো সার্কিটটি ভালোভাবে বুঝতে পেরেছেন।
চ্যানেলে যদি কেউ নতুন হন বা কেউ যদি নতুন কাজ শিখছেন তাহলে আপনারা চ্যানেলে দেওয়া আগের সব ভিডিওগুলো দেখে নেবেন, দিলে আপনারা সকল পার্টস ও এই সব সার্কিটের ডায়াগ্রামের সম্বন্ধে জানতে বা বুঝতে আপনাদের সুবিধা হবে। নেক্সট ভিডিওতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।